কিশোরগঞ্জের কটিয়াদি মডেল প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান ফকির হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বিকালে আসর নামাজ বাদ জানাজা নামাজ শেষে মরদেহ নিজ বাড়িতে দাফন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদি পৌরসভার সাবেক মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম, দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক শফিকুল ইসলাম সহ বিএনপি জামাতের নেতৃবৃন্দ, কটিয়াদি মডেল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ সহ উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। আমাদেরকে মুক্ত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরের মাঠে দাড়ি পাওয়ার মধ্যে সবচেয়ে বেশি উপর যেটা হবে সেটা হচ্ছে সুন্দর ঘটনা। আসর ভাই যখনই আমাকে পাইতেন তো এবং ঢাকায় চলাফেরা করেছে। আর আচার আচরণ এবং কথাবার্তা অত্যন্ত মনোমুগ্ধকর ছিল। সে ব্যক্তি জীবনে অত্যন্ত ভালো মানুষ ছিল আমার জানা মতে। তো আমি তার এই আল্লাহর মাগফিরাত কামনা করছি। এখন সাংবাদিক সমাজের আপনারা জানেন যে গত পরশু শনিবার সন্ধ্যায় সে ভর্তি হয়েছিল লালপুর মেডিকেল হাসপাতালে। সেখান থেকে আমরা 3টায় তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাই। এর মধ্যে নরসিংদীতে একবার চেকআপ করেছি, ওখানে সরবরাহ করেন আমরা আবার অক্সিজেন দিই। ওখান থেকে আবার নিয়ে যাই ঢাকাতে, ওইখানে একদিন ছিল। আমরা যথেষ্ট চেষ্টা করেছি। আমরা সাহেব নিজেই ছিলাম তার সাথে জানা যায় ওনার আত্মীয় স্বজন কোনো সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে উপজেলা জামাতের এখানে উপস্থিত উপজেলা বিএনপির সভাপতি সম্পাদক সহ একবার সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমার বিভিন্ন মুরব্বিয়া সমবয়স্ক পরিবারের সদস্য চলাধুলা আছে, বিভিন্ন ভাবে কষ্ট দিতে পারেন। আল্লাহ রাসূলকে ক্ষমা করবেন, তার শক্তি বড় আকারে বক্তব্য দেওয়ার জন্য মুসলিমদেরকে কষ্ট দেওয়ার জন্য এবং লাভের তাড়াতাড়ি জানাজার মুসলিমকে দেওয়া যায় ততই মঙ্গল। কাজেই আজকে যিনি মারা গেছে তার আত্মার প্রতি আমরা সবাই শ্রদ্ধা জানাচ্ছি, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে তার জীবন চালার প্রতি যত গুণাগার করেছে সব কিছু যেন মাফ করে দেয়। আর আমরাও তাকে মাফ করে দিই। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং আমরা নিজেরাও জানাজার জন্য সবাই প্রস্তুতি দিই। সকলের প্রতি ধন্যবাদ জানাই।